আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের শেখাবো খাসির মাংস কিভাবে সুন্দর করে রান্না করতে হয়। অনেক সময় আমরা খাসির মাংস রান্না করি, কিন্তু কেমন যেন একটা আষ্টে গন্ধ থাকে, কালো হয়ে যায়, আর স্বাদও ঠিক থাকে না, যা আমাদের খেতে একদমই ভালো লাগে না। আজকে দেখাবো এমন একটা সহজ উপায় যাতে গন্ধ কমে যায় আর স্বাদ হয় অসাধারণ। চুলায় একটি পাতিল গরম করি, তাতে প্রায় 150 মিলি তেল দেব। এবার দেব 1.5 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা হলে দেব তেজপাতা। এবার দেব 2 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। আদা রসুন আমি আগে থেকে একসঙ্গে বেটে রেখেছিলাম। এবার দেব স্বাদমতো লবণ, সঙ্গে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। মশলাটিকে হালকা করে ভেজে নিব। মশলা যেন পুড়ে না যায়, এর জন্য একটু পানি দিয়ে দিব। এরপর আমি একটা মশলা বানাবো। এখানে দিব এলাচ, লবঙ্গ, জয়ত্রী, দারুচিনি, গোলমরিচ আর জয়ফল। আমি এগুলো না ভেজে পাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমার সেই বানানো মশলার গুঁড়ো। এবার মশলার উপর তেল আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলার উপর তেল ভেসে ওঠার পরে এবার দেব মাংস। আমি ব্যবহার করেছি 1.5 কেজি খাসির মাংস। মাংসটি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। খাসির মাংসের একটা আলাদা গন্ধ থাকে, অনেকে সেটা পছন্দ করেন না। গন্ধ কমানোর জন্য মাংসকে প্রথমে লবণ পানি অথবা ভিনেগার পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখুন। তারপর মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে রান্না করুন। দেখবেন একটু গন্ধ থাকবে না। মাংসটি কয়েকবার নাড়াচাড়া করুন যাতে তলে লেগে না যায়। এরপর ঢাকনা দিয়ে প্রথমে 10 মিনিট হাই হিটে রান্না করুন। তারপর চুলার পাওয়ার মিডিয়াম আঁচে দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিন। আমি অফ ক্যামেরায় কয়েকবার মাংসটাকে নেড়ে দিয়েছি। যদি মাংস পুরোপুরি সিদ্ধ না হয়, প্রয়োজন মতো গরম পানি দিন। পানি দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন মাংসের উপরে যেন তেল ভেসে ওঠে। মাংসের উপর তেল ভেসে ওঠার পরে পানি দিলে মাংসের কালার ঠিক থাকে। আর অবশ্যই গরম পানি ইউজ করবেন। তারপর আমি মাংসটাকে ভালোভাবে রান্না করে নিব। সবশেষে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলব। এভাবে রান্না করলে খাসির মাংস সুন্দর হবে, গন্ধ থাকবে না, আর স্বাদ হবে অসাধারণ।